আন্দোলনে বাংলাদেশের সর্বদলীয় রাজনৈতিক দল মানুষ গণমানুষ একত্রিত হয়েছিল হোসেন মোহাম্মদ এরশাদ বিরোধী সেটা গণঅভ্যুত্থান। এবং আমরা 17 বছর এই ফ্যাসিস্ট হাসিনা বিরোধী আন্দোলনে এককভাবে বিএনপির মাঠে ছিল। অন্যান্য রাজনৈতিক দলও আমাদের সাথে পরবর্তী করতে আসতে শুরু করেছে। প্রায় 50টি রাজনৈতিক দল আমাদের সাথে যুক্ত আন্দোলন। এইখানে জামাত আলাদাভাবে আন্দোলন সংগ্রাম করেছে, কিন্তু আমাদের সাথে ছিল না। 28 অক্টোবর আমাদের বহু লোক আহত হয়েছে, আমাদের অনেক লোক গুলিবিদ্ধ হয়েছে, আমাদের প্রায় 10,000 লোক সেদিন গ্রেপ্তার হয়েছে। জামাত বিকাল 3:30-4টার সময় সেফ জোন থেকে মতিঝিলে তারা একটা সমাবেশ করেছে, একটা বক্তৃতা দিয়ে তাদেরকে পুলিশ দিয়ে প্রোটেকশনে তারা চলে। অতএব আন্দোলন সংগ্রামের মধ্যে এমন আরেকটি প্রশ্ন আসছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় যারা এই মাস্টার মাইন্ড দাবি করে, যারা মূল দাবিদার বলে, তারা কিন্তু এই 15টি বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছিলেন, কলেজ ছিলেন, ছাত্রলীগের নামেই তারা ছিল। শেখ হাসিনার অত্যন্ত কাছের মানুষ ছিলেন, কেউ ছাত্রলীগ থেকে দ্বিতীয় হয়েছে, বিভিন্ন পদে তারা ছিলেন। 5ই আগস্টের পরে তারা হঠাৎ করে বিপ্লবী হলেন, তারা বললেন হাসিনা স্বৈরাচার। এই 15টি বছর একটি দলের ছাত্রছায়া থেকে আপনার হালুয়া রুটি মাখন সব সরকারি সমস্ত ফ্যাসিলিটিস নিয়ে এরপরে বললেন যে ওনারা আরেকটি দলের এর থেকে জাতি কী আসে, এদের নৈতিকতা কোথায়, আদর্শ কোথায়। তিনি একটি দলের মধ্যে থেকে গুপ্ত অবস্থায় থেকে রাজনীতি করেছেন, পরে নিজে ভোট পাবেন। আমি মনে করি আমাদের 17 বছর 50টি রাজনৈতিক দল যারা 2024-এর সাথে নির্বাচনে অংশগ্রহণ করে নেয়, সাথে এই যারা করে নাই তারাই হচ্ছেন প্রকৃতিভাবে এই আন্দোলনের সারা বাংলাদেশের মেহনতি মানুষ রাস্তায় নেমে এসেছিলেন। অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই আন্দোলন যারা দাবি করেন তারা কেউ একটা লাঠি পিটাও খান নাই, কেউ গুলিবিদ্ধ হন নাই, কেউ শহীদ হন নাই। ঢাকা বেসরকারি বিশ্ববিদ্যালয় স্কুল কলেজে 147 জন ছাত্র শহীদ হয়েছেন, 2000 মানুষ শহীদ হয়েছেন, রিকশা শ্রমিক জনতা। এর মধ্যে 1400 জন যারা শহীদ হয়েছে, আরও 20,000 লোক গুলিতে চায়, যারা 71কে অস্বীকার করে, যারা 30 লক্ষ শহীদের রক্ত অস্বীকার করে, যারা নতুন করে এই গণঅভ্যুত্থানকে বিপ্লব বলে আরেকটি স্বাধীনতার ঘোষণা দিতে চায় 5ই আগস্ট, তারা প্রকারান্তরে বাংলাদেশকে অস্বীকার করে, বাংলাদেশের অস্তিত্বকে অস্বীকার করে, বাংলাদেশের মুক্তিযুদ্ধকে অস্বীকার করে। যারা মুক্তিযুদ্ধের মাধ্যমে সংবিধানকে অস্বীকার করে, তারা বাংলাদেশের নাগরিক হওয়ার যোগ্য। অতএব এদেরকে ভোট চাওয়ার কোনো অধিকার নেই। এবং ক্রিয়ার পদ্ধতির মাধ্যমে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করে দেশের নির্বাচনকে ব্যাহত করতে চান, তারা প্রকারান্তরে আরেকটি কোনো দেশের এজেন্ডা বাস্তবায়ন করে। অতএব বাংলাদেশে যদি নির্বাচন না হয়, বাংলাদেশের কোনো উন্নয়ন হবে না, বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব থাকবে না। আপনার সাংবাদিক মানুষ, আপনার আমার চেয়ে ভালো জানেন, রাজনীতির কারণে বাংলাদেশ আজকে একটা কঠিন সংকটের মুখে। এর থেকে উত্তরণ করতে হলে একটা নির্বাচিত সরকার ছাড়া না হলে আমাদের পার্বত্য চট্টগ্রাম থাকবে না, আমাদের চট্টগ্রাম বন্দর থাকবে না, বাংলাদেশের গার্মেন্টস ইতিমধ্যে 24 লক্ষ শ্রমিক বেকার হয়েছেন গত 1 বছরে। এটা যদি আরও থাকে তাহলে আমাদের অবস্থা একসময় শ্রীলঙ্কার গৃহযুদ্ধের কারণে আমাদের দেশে গার্মেন্টসকে রমান দিয়েছে। অতএব আমাদের অবস্থা আফগানের মতো হবে, আমাদের অবস্থা সিরিয়া অবস্থা হবে, আমাদের অবস্থা ইরাকের মতো। যারা এই উগ্র মৌলবাদী রাজনীতির নামে বাংলাদেশে ধর্ম প্রিয় মানুষকে প্রতারিত করতে চান, ধর্মের নামে আপনারা দেখবেন যে আল্লাহ ভোট দিলে আপনি বেহেশতে যাবেন, ধানের শীষে ভোট দিলে আপনি জাহান্নামে যাবেন। এই কে নির্ধারণ করবে? এটি একটা স্বয়ং আল্লাহ ছাড়া তো কারো পক্ষে সম্ভব না, আল্লাহ রসুলের পক্ষে সম্ভব না। উনিও বলেন নাই যে আমি বললেই সুপারিশ করলেই কেউ বেহেশতের সাথে ফিরে দিতে পারে। অতএব এই ব্যাপারে যারা মহিলাদেরকে বিভ্রান্ত করতে চান, যারা বলেন যে জামাত ইসলাম করলে বেহেশতে যাবে, এটা হচ্ছে যে বড় শের। এর চেয়ে ইমান আকিদার বিরোধী কোনো কর্ম
এটা যদি আজকে অন্য কোনো দেশের নির্বাচিত সরকার থাকতো তাহলে এদের সবার জেল হতো, অনেকের ফাঁসি হতো। অতএব এই কথাটি বলার জন্য যারা বলছেন তারা এদেশের মুসলমানের ইমান-আকিদার সাথে বিশ্বাসঘাতকতা করছে। আমি যারা আবারও বলতে চাই, যারা ৭১কে স্বীকার করে না, যারা ৩০ লক্ষ শহীদের রক্ত স্বীকার করে না, যারা ৭২-এর সংবিধান স্বীকার করে না, তারা বাংলাদেশের নাগরিক হওয়ার তাদের কোনো অধিকার নেই, ভোট চাওয়ার অধিকার নেই এবং ভোটে দাঁড়ানোরও কোনো অধিকার নেই। আপনি একটি ২,০০০ লোকের মৃত্যু হয়েছে, ২০,০০০ লোক এই আপনার আহত হয়েছে, নিহত হয়েছেন। আমরা ১৭ বছর আন্দোলন করেছি, জুলাই এই ৩৬ দিনে ২০,০০০ লোক নিযুক্ত হয়েছে। এই কারণে যদি শেখ হাসিনা এবং আওয়ামী লীগ নিষিদ্ধ হয় তাহলে ৭১-এ যারা আমাদের মা বোনদেরকে গণিমতের মাল বলে পাকিস্তান হানাদার বাহিনীর কাছে উঠিয়ে দিয়েছেন, ৩০ লক্ষ শহীদের রক্তের সাথে জমানি করে তারা পাকিস্তানের পক্ষে যুদ্ধ করেছেন, আমাদেরকে হত্যা করেছেন, তাদেরকেও বাংলাদেশে নিষিদ্ধ আগে হওয়া উচিত। একটা সম্পর্ক আমি তো বলেছি, ভূরাজনীতির বিভিন্ন ষড়যন্ত্রকারীরা বাংলাদেশের উন্নয়ন, বাংলাদেশের এই নির্বাচনটি হলো বাংলাদেশের জন্য সবচেয়ে বড়। ৯০ গণঅভ্যুত্থানের পরে সেদিন জেনারেল নুরুদ্দিন তার আপ্রাণ চেষ্টা সমস্ত সেনাবাহিনী বিচারপতি শাহাবুদ্দিনের পক্ষে ছিলেন এবং ৯০ দিনের মধ্যে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করে দিয়েছেন বিচারপতি সাহেব। আজকেও সেনাবাহিনী নির্বাচনের পক্ষে। সেনাবাহিনীর প্রধান সেনাবাহিনী যখন নির্বাচনের পক্ষে কথা বলেন তখন সেনাবাহিনীকে বলা হয় ভারতের দালাল বা বিদেশিদের চর। অতএব এই সেনাবাহিনী বাংলাদেশের সেনাবাহিনী একমাত্র সেনাবাহিনী যেটা মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে এই সেনাবাহিনীর সৃষ্টি হয়েছে। এটা কোনো অন্য দেশের সেনাবাহিনীর মতো না। অতএব তারা অত্যন্ত দেশপ্রেমিক। তারা চায় দ্রুত একটি নির্বাচনে দেশে স্থিতিশীলতা আসুক, দেশের উন্নয়ন আসুক, দেশের অর্থনীতি সঞ্চারিত হোক। আজকে মানুষ বেকার হয়ে যাচ্ছে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, এটি কাটিয়ে উঠতে হলে নির্বাচিত সরকার ছাড়া কোনো বিকল্প নেই। ঠিক আছে, থ্যাংক ইউ।